আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। এই প্রশ্ন দুটি আমাদের দেশের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, জব এক্সাম থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই প্রশ্ন দুটি খুবই বেশি পরিমাণে আসে, সেজন্যই মূলত এই দুইটি প্রশ্ন আজকে বাছাই করা হয়েছে। আমরা শুরুতেই যদি প্রথম প্রশ্নটির দিকে তাকাই, প্রথম প্রশ্নটি হচ্ছে 540 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির কয়টি ভাজক আছে, এখন ভাজকটা আসলে কি বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার করি, যে একটি ভাগ অঙ্কে একটি পূর্ণাঙ্গ ভাগ অঙ্কে টোটাল 3টি বা 4টি অংশ থাকে, ক্ষেত্র বিশেষে 3টি বা কখনো 4টি অংশ থাকে। কী থাকে সেগুলো? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই 3টি বা 4টি, কখনো ভাগশেষ থাকে কখনো থাকে না। এই 3-4টি অংশ থাকে, তার মধ্যে একটি অংশ হচ্ছে ভাজক। তাহলে এই প্রশ্ন অনুসারে যে 540 যে সংখ্যাটি, এই 540 সংখ্যাটির কয়টি ভাজক আছে, মানে এমন কয়টি সংখ্যা আছে যাদেরকে দিয়ে এই 540 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে ভাগ করা যায় এবং সেই ভাগফলটা হতে হবে কি পূর্ণ সংখ্যায়। এরকম কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাটি আমাদের কাছে জানতে চেয়েছে। এই প্রশ্নটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুবই বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। চলো শুরু করা যাক। তাহলে শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, এই যে সংখ্যাটি আছে সংখ্যাটির লসাগু নির্ণয় করতে হবে। আমরা লসাগু নির্ণয় করি। তাহলে 540কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়? 270। 270কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 135। 135কে তো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না এখানে, তাহলে আমরা 3 দিয়ে যদি ট্রাই করি, 3 দিয়ে ট্রাই করলে কত হয়? 45। আবার যদি আমরা 3 দিয়ে ট্রাই করি তাহলে 15। আবার 3 দিয়ে ট্রাই করলে কত হয়? 5। এখন দেখো আমরা এই যে কতগুলো যে লসাগু করার ফলে যে সংখ্যাগুলো আমরা পেলাম, লসাগুগুলো পেলাম, এগুলো যদি আমরা একসঙ্গে লিখি, দেখো যে আমরা 2 পেয়েছি কতটি? 2 পেয়েছি, আমরা যদি হিসাব করে দেখি 1টি 2টি, 2 পেয়েছি 2টি। 3 পেয়েছি কতটি? 3 পেয়েছি 3টি। এবং 5 পেয়েছি আমরা কতটি? 1টি। এখন এই যে এখানে যে পাওয়ারগুলো আছে, প্রত্যেকটা সংখ্যার যে আমরা পাওয়ার পেলাম, এখানে 2, তারপরে এখানে কত পেয়েছি? 3, আর সবশেষ কত পেয়েছি? 5। 5-এর ক্ষেত্রে পেয়েছি 1। নিয়ম হচ্ছে এই যে পাওয়ারগুলো আছে, এই প্রত্যেকটি পাওয়ারের সঙ্গে আমাদের 1 করে যোগ করতে হবে। প্রত্যেকটি পাওয়ারের সঙ্গে কি করতে হবে? 1 যোগ করতে হবে। সবগুলোর সঙ্গেই 1 যোগ হবে, সবগুলোর সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3। এখানে 3 এবং 1 যোগ করলে কত হচ্ছে? 4। এবং এখানে 1 এবং 1 যোগ করলে কত হচ্ছে? 2। এই যে আমরা ভাজক সংখ্যাগুলো পেলাম, এই যে 3, 4, 2, এই সংখ্যাগুলো আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে আমরা ফলাফল পেয়ে যাব। 3 এবং 4 গুণ করলে কত হয়? 12। 12-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 24। অর্থাৎ এই যে 540 যে সংখ্যাটি আছে, এই 540 সংখ্যাটির টোটাল বা সর্বমোট 24টি ভাজক আছে। সর্বমোট 24টি ভাজক এখানে কি আছে। এবার হচ্ছে আমরা 2 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটাও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অনেক বেশিবার চলে আসছে অলরেডি, রিসেন্টলি আসে। এটা 24, 25, 26 এই সালগুলোতে এই প্রশ্নটা খুব বেশি লক্ষ্য করা যায়। প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, তাহলে ওই সংখ্যাটি কত? আমরা তো জানি না অ্যাকচুয়ালি যে সংখ্যাটি কত, এজন্য অজানা রাশি হিসেবে আমরা শুরুতে ধরে নিলাম। ধরি সংখ্যাটি x, সংখ্যাটি আমরা ধরলাম কত? x। আচ্ছা, এখন সংখ্যাটির 3 গুণ, যে সংখ্যাটি ধরলাম এটার 3 গুণ, তাহলে কত হয়? 3x। 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, দ্বিগুণ কত? 2x। তাহলে এদের মধ্যে কি করতে হবে? যেখানে স্পষ্ট বলা আছে যে যোগ করলে, তাহলে 3 গুণের সঙ্গে আমরা দ্বিগুণ যোগ করলাম, যোগ করলে সংখ্যার মান হয় কত? 90। তাহলে এখানে আমরা কত লিখলাম? 90। তাহলে এই যে 3x এবং 2x এই দুটো যোগ করলে কত হচ্ছে? 5x। তাহলে 5x ইজ ইকুয়াল টু কত? 90 হলো। দেন তাহলে x ইজ ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি? 90 ডিভাইডেড বাই 5। তাহলে 90কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 18। অর্থাৎ উক্ত সংখ্যাটি হচ্ছে 18। এই প্রশ্নটা খুব বেশি পরিমাণে পরীক্ষাতে আসে। তাহলে আজকের ক্লাসটাই পর্যন্তই। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।